প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজ তাদের জন্য দর্শন সাজেশান নিয়ে হাজির হয়েছি। 2025 সালে দর্শন থেকে গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা প্রশ্নগুলো করলে অবশ্যই 100% কমন পেয়ে যাবে, আর অন্য কোনো প্রশ্ন করার তোমাদের প্রয়োজন হবে না। এখানে কিন্তু আমি যে লজিক পার্টগুলো সেগুলো দেইনি, কেবল যেগুলো লিখতে হয় ব্যাখ্যাধর্মী প্রশ্ন সেগুলো দিয়েছি। প্রথমে আসবো প্রথম অধ্যায় বচন থেকে তোমাদের একটা লিখতে হবে ব্যাখ্যাধর্মী প্রশ্ন আর একটা লজিক। এখানে হয় ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করো অথবা গুণ পরিমাণ নির্ণয় করো। 4টে করে দেওয়া থাকবে, 4 দিনও 8। সেটা আমি সাজেশানে দেইনি, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। যাদের এগুলো ভালো হয় না তারা অবশ্যই এই প্রশ্নগুলো করবে, আর যারা বচন ভালো পারো তারাও কিন্তু এই প্রশ্নটা দেখে রাখবে। কারণ যদি দেখা যাচ্ছে ওখানে তোমাদের 4টে থাকে, হয়তো 3টে হচ্ছে আর একটা হচ্ছে না, কিন্তু তাহলে তোমাদের নম্বর কেটে যাবে, কম হয়ে যাবে। তাহলে তোমরা এটা লিখলে কিন্তু এখান থেকে তোমরা নম্বর ভালো পাবে। সেই জন্যই তোমাদের প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে এগুলোও দেখে রাখা খুবই প্রয়োজন। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচন কাকে বলে? নিরপেক্ষ বা অনুপেক্ষ বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। এটা কিন্তু তোমাদের 2025 সালে মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এটা দেখে যেও। তারপরে প্রশ্ন, বচনের পরিমাণ বলতে কী বোঝো? পরিমাণ অনুযায়ী বচনের শ্রেণী বিভাগ করো। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আসবো নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচন কাকে বলে? সাপেক্ষ বচন কয় প্রকার ও কি কি? এই যে 3টে বচন অধ্যায় থেকে দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই করো। এখান থেকে তোমরা একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। তারপরে আসবো অমাধ্যম অনুমান। এখান থেকেও কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল থাকে, যে আবর্তন ও বিবর্তন নির্ণয় করো। এগুলোর সঙ্গে সঙ্গে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। যদি ওখান থেকে তোমাদের মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো করতে পারবে। প্রথম প্রশ্ন, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। এ বচনের সরল আবর্তন হয় না কেন? তারপরে আসবো পরের প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্তসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এ প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এরপরে আসবো নিরপেক্ষ ন্যায়। এখান থেকে তোমাদের কয়েকটা টিকা দিয়েছি। প্রথমত অব্যাপ্য হেতু দোষ, তারপরে আসবো অবৈধ সাধ্য দোষ। এছাড়াও কিন্তু এখানে তোমাদের বৈধতা বিচার থাকবে, 2টো থাকবে, 4 আর 4 8 নম্বরের, আর অথবাই থাকবে টিকা। তোমাদের যদি ওগুলো দেখছো কঠিন হয়ে গেছে, তখন তোমরা কি করবে? এই টিকাগুলো করবে, তাহলে কিন্তু তোমাদের নম্বর পাওয়ার সম্ভাবনা ভালো থাকবে আর ভালো নম্বর পাবে। দর্শনে কিন্তু 100 পাওয়া অবশ্যই সম্ভব। তারপরে অবৈধ পক্ষ দোষ, তারপরে আছে নঙাত্মক আশ্রয়বাক্যজনিত দোষ, আর শেষ টিকা চতুষ্পদ বা চারিপদ ঘটিত দোষ। তারপরে আসবো মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এখান থেকে তোমাদের একটা যে কোনো পরীক্ষা পদ্ধতি অবশ্যই পড়বে। এখানে 2টো দিয়েছি, 2টো করলে তোমরা 100% একটা কমন পেয়ে যাবে। প্রথম, মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো। এখানে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা আর 2টি অসুবিধা থাকবে। তোমাদের কিন্তু এই মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতিটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো। এখানেও কিন্তু সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা এবং 2টি অসুবিধা লিখতে হবে। এই যে মিলের পরীক্ষামূলক 2টি পদ্ধতি দিয়েছি, 2টো প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা একটা অবশ্যই কমন পেয়ে যাবে।
তারপরে আসবো আরোহমূলক দোষ, এখান থেকে কটা টিকা দিয়েছি। অবৈধ সামান্যীকরণ দোষ, তারপরে আছে মন্দ উপমা যুক্তি, তারপরে সহকার্যকে কারণ মনে করা দোষ, তারপরে আছে অবান্তর ঘটনাকে কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ, এবং শেষ প্রশ্ন অপর্যবেক্ষণ দোষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক ও শেয়ার করতে ভুলো না। আর এই প্রশ্নগুলো এখনও কিন্তু পরীক্ষা তোমাদের যথেষ্ট সময় পেয়ে যাচ্ছ, পরীক্ষা বাকি আছে, তোমরা এই প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা আশা করা যায় 100% ভালো হবে। আর দর্শন থেকে কিন্তু তোমাদের একটা ভিডিও দেওয়া আছে কেবল এমসিকিউ প্রশ্ন, সেগুলো দেখতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারবে, ডেসক্রিপশানে অথবা প্লেলিস্টে থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।